আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা একটা ফটো এডিটিং করার চেষ্টা করব। যারা মোবাইল ফোন দিয়ে ফটো এডিটিং করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকবো আব্দুল আলিম, আপনারা দেখছেন একে আলিম ফটোগ্রাফি। তো এই হচ্ছে আমাদের ছবি। আজকে আমরা এটাকে এডিট করব। তো প্রথমে আমি এটার লাইটিংটা অ্যাডজাস্ট করে নিই। এখানে আপনাদেরকে দেখার মতো কিছু নাই, আপনার ছবি অনুযায়ী আপনি লাইটিংটা কারেকশন করে নেবেন। তো আমি আমার মতো এখানে করে নিতেছি, আপনারা আপনার ছবিতে যতটুকু প্রয়োজন সে অনুযায়ী করে নেবেন। ওকে, তো আমার লাইটিং কারেকশন মোটামুটি কমপ্লিট। এবারে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কালারসে। এখান থেকে টেম্পারেচারটা আমি একটু বাড়িয়ে দিব, টেন্টটা একটু কমাই দিলাম, ভাইব্রেন্স একটু বাড়িয়ে দেব। ওকে, এখানকার ডান। এবারে আমরা কালার মিক্সে। তো এখান থেকে আমরা রেড কালারের স্যাচুরেশনটা মাইনাস করে দেব, অরেঞ্জের স্যাচুরেশনটা কিছুটা বাড়িয়ে দিব, হিউটা মাইনাস করে দিব সামান্য। ওকে, তো এরপরে আমরা ইয়েলো কালারটার স্যাচুরেশন বাড়িয়ে দিব, হিউটা একটু চেঞ্জ করে দিব। ওকে, ডান। লুমিনেন্সটা আমরা একটু কমাই দেব যাতে করে ব্যাকগ্রাউন্ডের লাইটটা একটু কম থাকে। তো এবার আমরা গ্রিন কালারটার স্যাচুরেশন আপ করে দিব, হিউটাকে আপ করে দিব যাতে করে এটা কালারটা আর একটু গাঢ় হয়। তো আমরা লুমিনেন্সটা হালকা বাড়িয়ে দিলাম সামান্য। ওকে, তো হিউটাকেও আর একটু বাড়িয়ে দিই। সো ডান, চলবে। এবারে আমরা স্কাইয়ের যে কালারটা আছে সেটার স্যাচুরেশন বাড়াই দিব ফুল, হিউটা একটু চেঞ্জ করে দিব। ব্লু কালারের হিউটা ফুল চেঞ্জ করে দিয়ে স্যাচুরেশন একটু বাড়িয়ে দিব। আর আমাদের বাকি দুইটা কালারের স্যাচুরেশন একদম 0 মাইনাস করে দেব ফুল 100। ওকে, তো এখানকার কাজ আমাদের কমপ্লিট। এবার আমরা চলে যাব এই যে কালার গ্রেডিংয়ে। এখান থেকে আমাদের শ্যাডোর জন্য আমরা একটা কালার সিলেক্ট করব, সেটা হচ্ছে অরেঞ্জ কালার। তো স্যাচুরেশন কিছুটা কমাই দিই, লুমিনেন্সটা কিছুটা কমাই দিলাম। ওকে, এবারে আমরা মিড টোনসের জন্য একটা কালার নেব। তো আমি এই কালারটাই রাখি, স্যাচুরেশনটা একটু কমাই দিই, এরপর লুমিনেন্সটা একটু বাড়াই দেব। ওকে, তো আমাদের এখানকার কাজ কমপ্লিট। এরপরে হচ্ছে হাইলাইট। তো হাইলাইটের জন্য আমি এখান থেকে কালার নেব হচ্ছে স্কাইয়ের কালারটা, স্যাচুরেশনটা একটু কমাই দিই, লুমিনেন্সটা সামান্য প্লাস। ওকে, তো এখানকার কাজও কমপ্লিট। এবারে আমাদের এখান থেকে ইফেক্টে চলে যাব। আমাদের ফটোর যে ক্লিয়ারিটি আছে সেটাকে একটু বাড়িয়ে দিব, টেক্সচারটা কিছুটা বাড়িয়ে দিব। এরপরে এখান থেকে আমরা চলে যাব ডিটেলসে, শার্পনেসের অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিব। তো আমরা এখানে মাস্কিংটা করব হচ্ছে 2 আঙ্গুলে, এই মাস্কিংয়ের উপর টাচ করলে আমরা মাস্কিং করে আমাদের শার্পনেসের অ্যামাউন্টটা পরিবর্তন করতে পারবো। তো আমি এটাকে এ পর্যন্তই রাখতেছি। এবারে আমি অ্যামাউন্টটা একটু বাড়াই দিই, ডিটেল একটু বাড়াই দিলাম। ওকে, কমপ্লিট। তো এবারে আমাদের কাজ হচ্ছে মাস্কিংয়ে। এখান থেকে আমরা লিনিয়ার গ্রেনেড নেব একটা, এবং আমাদের এই যে ছবির নিচের সাইডটা আছে এখানে দিয়ে দেব। এরপরে এখানকার লাইটিংটা আমরা কমাই দেব, একটু ডার্ক করে দেব। ওকে, এখানকার ক্লিয়ারিটি একটু বাড়াই দেব, টেক্সচার একটু বাড়াই দেব, আর এখান থেকে একটু স্যাচুরেশন বাড়াই দিতে পারি আমরা। ওকে, তো ডান। এবারে আমরা আরও একটা মাস্কিং নিব। এবারে চুজ করব রেডিয়াল গ্রেড, আমাদের সাবজেক্টের উপরে দিব এবং সাবজেক্টের লাইট আপ করে দেব।
ওকে, তো মোটামুটি কমপ্লিট। এখান থেকে আমরা এটার ক্লিয়ারিটিটা আর একটু বাড়িয়ে দিব। ওকে, ডান। এবারে আমরা আরও একটা মাস্কিং করব। আমাদের এই সাইডটা একটু ডার্ক করতে হবে। তো এখানকারও আমরা এক্সপোজার কমাই দিব। ওকে, কমপ্লিট, ডান। আবারও আমরা মাস্কিংয়ে যাব। এবারও রেডিয়াল গ্রেডেড, এটাকে আমরা এই কর্নারে দিয়ে দেব, যেহেতু আমাদের এই সাইডটাতে কিছু নেই। তো এবারে আমরা এখানকার লাইটিংটা একটু বাড়াই দেব, এক্সপোজার, হাইলাইটটা একটু বাড়াই দেব। এরপরে এখান থেকে স্যাচুরেশন বাড়াই দেব, টেম্পারেচারটা ফুল বাড়াই দেব, এখানকার হিউটা চেঞ্জ করে দেব, ক্লিয়ারিটিটা কমাই দেব, টেক্সচারও কমিয়ে দেব। ওকে, ডান। তো আমাদের টোটাল ছবিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এডিটিং। এবারে আমরা শুধু আমাদের ছবিতে হালকা একটু ভিনিয়েট অ্যাড করব, এতটুকুই, আর কিছু না, সামান্য। ওকে, কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এডিটিং মোটামুটি এখানকার কাজ কমপ্লিট। তো এই হচ্ছে আমাদের বিফোর, আর এই হচ্ছে আফটার। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেকেই উপকৃত হতে পেরেছেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও এই ভিডিওটা দেখতে পারে এবং ফটো এডিটিং শিখতে পারে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।